জলাবদ্ধতা যখনই হবে তখনই আপনার বন্যার মাত্রা বেড়ে যাবে। 2 নম্বর হলো যখনই পানি থাকবে না এই খালগুলোতে এবং তখনই আপনার সেচ ব্যবস্থা খারাপ হবে, যার ফলে আমাদের কৃষির উৎপাদন কমে যাবে। কৃষির উৎপাদন শুনে যদি আমাদের বাড়ে যাওয়া উৎপাদন, তাহলে 2টা মাত্র রাস্তা। একটা হলো কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো অথবা মোট কৃষি জমি বাড়ানো, কিন্তু বাংলাদেশের তো জমি বাড়ানোর আর কোনো রাস্তা নেই। আমাদের প্রতিটি ইঞ্চ জমি কিন্তু আমরা ব্যবহার করতেছি বিভিন্ন কাজে, প্লাস কৃষিকাজে। অতএব আমাদের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে হবে। কৃষি উৎপাদনশীলতা বাড়াতে গেলে পানি একটা অত্যন্ত জরুরি বিষয়। যদি ঠিক মতো পানি না পাওয়া যায় জমি খালি থাকবে, কিন্তু কোনো উৎপাদন হবে না। তো সেজন্য আমি বলি যে আমাদের সরকারের যে উদ্যোগ এখন থেকে বহু বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব নিয়েছিলেন, তারপরে এই জিনিসটা স্থগিত হয়ে পড়ে ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়াতে এবং জলাবদ্ধতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন শহরে পানি জমে থাকার কারণে আমাদের এই খাল খনন কর্মসূচি অত্যন্ত জরুরি। সেজন্য আজকে আপনারা দেখবেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নিজেই গিয়েছেন খাল খনন কর্মসূচি উদ্বোধন করার জন্য দিনাজপুর। একই সাথে প্রতিটি উপজেলাতে বা প্রতিটি জেলাতে আপনারা দেখবেন খাল কর্মসূচির কার্য উদ্বোধন হচ্ছে, কোনোটা কোনো মন্ত্রী বা এমপি দ্বারা। এর কারণ আমাদের সরকার এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। অতএব আমি আমাদের উপজেলা এবং জেলা প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনারা আমাদের পুরানো খালগুলো সবগুলোকে চিহ্নিত করে প্রথমে দরকার হবে সীমানা নির্ধারণ করা। সীমানা নির্ধারণ করে যদি ওনারা সীমানা ঠিক করে দেয়, তাহলে উচ্ছেদের ব্যাপারটা আসে। যদি অবৈধভাবে দখল করে, কিন্তু যদি আমরা সীমানাটা পাই, আমরা কিন্তু অবৈধ দখল উচ্ছেদ করা লাগবে না। আমরাই নিজেরাই আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ আছে ওনারা দেখে শুনে কথাবার্তা বলে আমাদের এই জায়গাটাকে ক্লিয়ার করে দেবে।